আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি একটা নতুন ক্লাস নিয়ে। আমরা অনুশীলনী সমাধান করছি বীজগাণিতিক রাশির। আজকে আমরা সমাধান করব 13 নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমাদেরকে দুটো রাশি দিয়ে দিয়েছে এবং বলছে যে এই দুটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। কি বলেছে? দুটির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তার মানে এই আকারে ধরি যে এখানে একটা রাশি থাকবে, তার স্কোয়ার থাকবে, মধ্যে একটা মাইনাস থাকবে এবং আবার একটা রাশির স্কোয়ার থাকবে, মানে এরকম আকারে আমাকে প্রকাশ করতে বলছে। তো আমি এটা কীভাবে প্রকাশ করব? দেখো, আমরা এই প্রথমটাকে যদি ধরে কল্পনা করি, ধরি এ প্লাস টু বি, এটাকে আমরা ধরে নিই এক্স। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিই এক্স। আচ্ছা, বাকি যেটা আছে থ্রি এ প্লাস টু সি, এটাকে আমরা ধরে নিই ওয়াই। এটাকে আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে এখানে আমরা দেখতেছি এই দুটা গুণ আকারে আছে। তাহলে আমরা প্রদত্ত রাশি কী পাচ্ছি দেখো তো বন্ধুরা, আমরা প্রদত্ত রাশি পাচ্ছি এক্স ইন্টু ওয়াই, তার মানে এক্স ওয়াই, তাই না? আর এক্স ওয়াইকে যদি আমরা এ বি কল্পনা করি, তাহলে এখানে একটা সূত্র পড়ে এ বির সূত্র, আমরা পাশে লিখে দিচ্ছি। এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। দেখো, এই যে স্ট্রাকচারটা আর এই যে স্ট্রাকচারটা লিখলাম, এটা কি একটা একই রকম না? দেখো, সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, মানে দুইটার বর্গের অন্তর্রূপ। অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে দেখো, এই এক্স ওয়াইয়ের আমার সরাসরি সূত্র ফেলাইতে পারি আমি, এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, এবির সূত্র। হ্যাঁ, এবির সূত্র বসাইছি আমি, এই সূত্রটা এখানে বসাইছি। আচ্ছা, এখন আমি এক্স এর মান এখান থেকে বসাবো আর ওয়াই এর মান এখান থেকে বসাবো। তাহলে আমি এক্স এর মান জানি এ প্লাস টু বি, মানে এ প্লাস টু বি, প্লাস আছে প্লাস ওয়াই এর মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি, থ্রি এ প্লাস টু সি। আর নিচে আমার টু ছিল, উপরে আমার স্কোয়ার ছিল, তাই না? সেম মাইনাসের মতো রাখলাম মাইনাস। এখানে এক্স এর মান আমি আবার বসাচ্ছি এ প্লাস টু বি। মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এখানে মাইনাস যেহেতু আছে ওয়াই এর মানগুলো পরিবর্তন হবে। থ্রি এ আছে প্লাসে, তাহলে এখানে থ্রি এ হবে মাইনাস। এখানে টু সি আছে প্লাসে, টু সি হয়ে যাবে মাইনাস। আর নিচে আসবে টু, উপরে আসবে স্কোয়ার। আচ্ছা, এখানে 14 একটা নাম্বার এ হবে না, এটা 4 প্লাস নাম্বার হবে। তিনটা এ, তাহলে মোট চারটা এ হয়। আবার এখানে দুইটা বি, আর তো কোনো বি নাই, তাহলে প্লাস টু বি থাকলো। এখানে টু সি আছে, আর কোনো সি নাই, তাহলে প্লাস টু সি থাকলো। আর নিচে থাকলো টু, উপরে থাকলো স্কোয়ার। আচ্ছা, এখানে আমার মাইনাস তিনটা এ প্লাস একটা এ আছে, তাহলে মাইনাস টু এ থাকে। আচ্ছা, এখানে প্লাস টু বিটা আমি আগে লিখছি, যেহেতু প্লাসটা আগে লিখলে ভালো হয় এজন্য। আর এখানে মাইনাস টু সিটা মাইনাস টু সির মতোই রাখলাম, নিচে আছে টু, উপরে আছে স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমি দেখো উপর থেকে সবার থেকে আমি টু কমন নিতে পারি। কি কমন নিতে পারি ভাইয়া? টু কমন নিতে পারি। তো টু যদি আমি কমন নিই, তাহলে এখানে কমন নেওয়া মানে ভাগ করা, আমি আগেই বলছি, তার মানে আমি প্রত্যেকটাকে দুই দ্বারা ভাগ করতেছি। তো দুই দুই কেটে গেলে দুই আর চার মতো থাকে, দুই দুগুণ চার, মানে টু। এর মতো এ প্লাসে প্লাসে প্লাস, টু আর টু কেটে গেলে থাকে বি। আচ্ছা, প্লাসের মতো প্লাস, টু আর টু কেটে গেলে থাকে সি। তার মানে প্রত্যেকটা থেকে আমি টু কমন নিছি। আচ্ছা, আর নিচে আমার ছিল টু, উপরে আমার ছিল, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট, উপরে আমার ছিল হোল স্কোয়ার মাইনাস। এখানে আবার আমি দেখো সবার থেকে টু কমন নিতে পারি। টু যদি আমি কমন নিই মানে ভাগ করতেছি, তার মানে সব টু কেটে যাবে, শুধু বি এ সি থাকবে, তাহলে বি মাইনাস এ মাইনাস সি। আর নিচেও থাকতেছে আমার টু, আর উপরে থাকতেছে আমার হোল স্কোয়ার। দেখো ভাইয়া, আমি এই টু আর এই টু কেটে দিতে পারি, আবার এই টু আর এই টুও কেটে দিতে পারি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, তো এই টু আর এই টু আমি কেটে দিতে পারি। তাহলে আমার এখানে কি থাকতেছে? টু এ প্লাস বি প্লাস সি, উপরে থাকতেছে হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি, উপরে থাকতেছে হোল স্কোয়ার। দেখো, আমি এই যে এই রাশিটাকে আমি কি করলাম? দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করলাম, অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করলাম। আচ্ছা, এটা একটা রাশি হোল স্কোয়ার মাইনাস এটা একটা রাশি হোল স্কোয়ার, এটাকেই বলা হয় দুইটি রাশির বিয়োগ, বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল, বিয়োগফল। খুব সহজে আমরা এই বিয়ের সূত্র ইউজ করে আমরা এটা করতে পারি। সবসময় মনে রাখতে হবে, যখনই বলবে যে দুটি রাশিকে বর্গের বা যে কোনো একটা রাশি দিবে, একে তুমি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তখনই আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই বির সূত্র প্রয়োগ করতে হবে, এই বির সূত্র। ঠিক আছে, সব সময়। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করে ফেলি। আচ্ছা, এবার আমরা সমাধান করব 14 নম্বর অঙ্ক।
14 নম্বর অঙ্কে আমাদের একটা রাশি দিয়ে দিয়েছে এবং বলেছে এটাকে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আগে প্রথম থেকেই যেমন a প্লাস বি বা a প্লাস 2c এরকম দুটা গুণ আকারে দেওয়া ছিল 13 নম্বরে, যেটা আমাদেরকে বলেছিল যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা একটাকে এক্স একটাকে ওয়াই ধরে আমরা সমাধান করেছি এক্স ওয়াই দিয়ে বর্গর এ বি এর সূত্রে ফেলে, তাই না? কিন্তু এখানে দেখো সেরকম কিছু দেওয়া নাই। তো এটাকে আমাদের যখন বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে, দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে, তখন আমরা অবশ্যই এটাকে মিডল টার্ম করে নিব সব সময়। তো আমরা লিখবো যে দেওয়া আছে রাশিটি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আচ্ছা, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি খুব সহজেই। আমরা যদি 24কে ভাঙি, যা ভেঙে আমাদেরকে 10 আনতে হবে, তাহলে 4 6 24, 4 আর 6 যোগ করলে 10 হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, এটা করলে আমার মিডল টার্ম হয়ে যাচ্ছে। তো প্রথম দুটো থেকে আমি কমন নিতে পারি কি ভাইয়া, এক্স। তাহলে আমার কি বাকি থাকে, এখানে বাকি থাকে এক্স, এখানে বাকি থাকে 6। এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, প্লাস 4 কমন নিতে পারি। তাহলে এখানে থাকে এক্স, এখানে থাকে প্লাস, কমন নেওয়া মানে কি ভাইয়া, ভাগ করা, তাই না? মনে মনে ভাগ করলে হয় 4 6 24, তার মানে 6 থাকে। তো মধ্যে দুটো দেখো সেম আসবে, হ্যাঁ, তাহলে বুঝবো যে আমার মিডল টার্ম হয়েছে। তাহলে আমি এই মধ্যেরটা একবার লিখি এক্স প্লাস 6, আর এই যে বাইরে একটা আছে এই ব্র্যাকেটের বাইরে সেটা একবার লিখবো, হ্যাঁ, মানে এক্স প্লাস 4। এই দেখো আমি দুইটা গুণ আকারে পেয়ে গেছি ভাইয়া, 13 নম্বর অঙ্কের মতো দুইটা গুণ আকারে পেয়ে গেছি। এখন আমি একটাকে ধরবো এ আর একটা ধরবো বি। তো আমি এখানে লিখতেছি ভাইয়া যে ধরি এক্স প্লাস 6 সমান সমান এ আর এক্স প্লাস 4 সমান সমান বি। তাহলে দেখো তো প্রদত্ত রাশি কি হচ্ছে এখানে। তাহলে আমার প্রদত্ত রাশি হচ্ছে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ আর বি গুণ আকারে আছে, তার মানে কি আছে, এ বি। যার ডাইরেক্ট একটা সূত্র আছে, আমি একটু আগে শিখেছি, সেই সূত্রটা কি তাহলে ভাইয়া বলো তো তোমরা, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। খুব সহজ সূত্র, হ্যাঁ, খুবই সহজ সূত্র, বারবার লিখতে লিখতে একাই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এর মানে যে বসাবো আর এখান থেকে আমরা বির মান বসাবো, এটা কিন্তু 6, হ্যাঁ। আচ্ছা, তো এর মান আমি পাচ্ছি এক্স প্লাস 6 প্লাসের মতো প্লাস, বি মান আমি পাচ্ছি এক্স প্লাস 4। আচ্ছা, আর নিচে আমাদের ছিল 2, উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস, এর মান হচ্ছে আমাদের এক্স প্লাস 6। এই যে মাইনাস থাকলে কী হয়, পরে চিহ্নগুলো চেঞ্জ হয়, তার মানে এখানে এক্স ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, 4 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, আর নিচে আমাদের কী আসতেছে দেখো তো, নিচে আসতেছে আমাদের 2, উপরে আসে হোল স্কোয়ার। আচ্ছা, এক্স আর এক্স মিলে হয় 2x, আর এখানে 4 আর 6 মিলে হয় 10, নিচে আসতেছে আমাদের 2, উপরে আসতেছে হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো তো কি আসে, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, 6 আর 4 মিলে, 6 থেকে 4 চলে গেলে বাকি থাকে 2, আর নিচেও কি থাকে 2, উপরে থাকে হোল স্কোয়ার। আচ্ছা, উপর থেকে দেখো আমি 2 কমন নিতে পারি, তাই না ভাইয়া বলো? আচ্ছা, 2 যদি আমি কমন নিই তাহলে এখানে শুধু এক্স থাকে, প্লাস থাকে, আর এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, মানে 2 যেহেতু কমন নিয়েছি 2 দ্বারা ভাগ করি, তাহলে 5 হয়, আর নিচে আমার 2 থাকতেছে। সবার উপরে কি ছিল ভাইয়া, হোল স্কোয়ার ছিল, মাইনাস 2কে 2 দ্বারা কাটাকাটি করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, 1কে স্কোয়ার আকারে রাখি। আচ্ছা, এখানে আমি 2 কেটে দিতে পারি, তাহলে আমার থাকে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটাকে দেখো আমি এই যে এই রাশিটাকে আমি লাস্টে কী করলাম ভাইয়া, দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, প্রথমে আমি বলে নিচ্ছি, একটা জিনিস মনে রাখতে হবে, যখনই বলবে যে এটাকে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তররূপে প্রকাশ করো, তখন আমাদেরকে এই বির সূত্র দ্বারা করতে হবে, আর সেই রাশিটাকে এ ইন্টু বি আকারে সাজিয়ে নিতে হবে। তো যদি কোনো রাশি দিয়ে দেয় ডাইরেক্ট, তাহলে সেটাকে আমরা মিডিল টার্ম করে এভাবে গুণ আকারে সাজিয়ে নিব। তো একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো, তারপর সুন্দর করে এই সূত্রটা ফেলে আমরা এভাবে কাটাকাটি বা যাই করি না কেন ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা এভাবে প্রকাশ করে দেব। এটা করার মাধ্যমে আমরা খুব সহজে 4 মার্কে অ্যান্সার করে ফেলতে পারি ভাইয়া। তোমাদের খ নাম্বারে এটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ভাইয়া খুব সহজে আজকে আমরা শিখে নিলাম। ইনশাআল্লাহ আমাদের নেক্সট অঙ্কের ক্লাসে আমাদের দেখা হবে, এর পরের ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই, তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।